2026 বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। রাত 10টায় মাঠে নামার আগে সবচেয়ে বেশি আলোচনায় দলটির অন্যতম স্টার লামিন ইয়ামাল। এই বছরের এপ্রিল থেকে চোটের কারণে মাঠের বাইরে। তবে সুখবর, প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য ফিট ইয়ামাল। সেই সাথে অনুশীলনে ফিরেছেন আরেক উইঙ্গার নিকো উইলিয়ামসও। বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্পেন কোচ দে লা ফুয়েন্তে। আফ্রিকার মাত্র 6 লক্ষ মানুষের দেশ কেপ ভার্দে। ক্যামেরুনের মতো দলকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। তাদের বিপক্ষে বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই করতে চায় স্পেন। সে খুব ভালো শেপে আছে, বাকি সতীর্থদের মতোই দারুণভাবে অনুশীলন করছে। ইয়ামাল খেলার জন্য প্রস্তুত রয়েছে, তবে ম্যাচের শুরু থেকেই সে খেলতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ম্যাচটি কোন দিকে গড়াচ্ছে এবং কেমন মোড় নিচ্ছে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এরপর তারা দলে কিভাবে অবদান রাখতে পারে সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। রাত 1টায় মিশরের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। 2018 বিশ্বকাপের তৃতীয় হওয়া বেলজিয়াম তাদের সোনালী প্রজন্মের সিংহভাগ তারকাকে হারালেও তরুণ অভিজ্ঞদের মিশ্রণে 2026 বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, থিবো কোর্তোয়া, জেরেমি ডোকুকে নিয়ে শক্তিশালী দল বেলজিয়াম। প্রতিপক্ষ 7বারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর। তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর নেতৃত্বে চতুর্থ বিশ্বকাপে নামার অপেক্ষায়। এর আগে বেলজিয়ামের বিপক্ষে 4বারের দেখায় 3 জয় মিশরের। সবশেষ দেখাতেও জয় পায় মোহাম্মদ সালাহর দল। 2022 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে অঘটন ঘটানো সৌদি আরব ভোর 4টায় মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে। কিন্তু ফ্লাইট জটিলতায় মাত্র 24 ঘন্টা আগে ম্যাচ ভেন্যুতে পৌঁছায় উরুগুয়ে। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল। সেখানে লুইস সুয়ারেজের গোলে উরুগুয়ে 1-0 ব্যবধানে সৌদি আরবকে পরাজিত করে। মামুনুর রশিদ, স্টার প্লে।